আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো এন্ড আমি ভালো আছি। আচ্ছা, আজকে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আজকে আমি এখানে লাইভ ট্রেডিং করব। ওকে, এন্ড আমরা চেষ্টা করব যে আজকে আমরা বেনোলাতে লিডার বোর্ডে যাওয়ার, বুঝতে পারছেন? কারণ এখানে যে 20 নাম্বারটা ফুড প্রফিট হচ্ছে $281 এন্ড যে আপনার 4 নাম্বারে তাহলে 700, আমরা $1000 প্রফিট করলে আমরা মোটামুটি 3 নাম্বারে থাকতে পারবো। ওকে, তো আমরা ট্রাই করবো যে আজকে দেখি যদি পসিবল হয় আমরা একটা রিস্ক নিব, আমরা $1000 প্রফিট করার একটা টার্গেট নিব। আর যদি না হয় তাহলে আমি ট্রাই করবো যে আমরা লিডার পুরো থাকার। এখন 500 কোটি 1000 করি, দেখি মার্কেটের রিটার্ন ভালো দেখলে তাহলে আমরা অবশ্যই ভালো প্রফিট জেনারেট করা ট্রাই করবো। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আজকে বেনোলাতে আমরা একটা বোনাস কোড, প্রোমো কোড শেয়ার করবো যে 100% ডিপোজিট বোনাস। আপনি যত ডলার ডিপোজিট করবেন, আপনি যদি $10 ডিপোজিট করেন তাহলে আপনি 100% বোনাস কোড পাবেন। আর যদি আপনি যদি $100 ডিপোজিট করেন তাহলে আপনি 100% বোনাস কোড পাবেন, বুঝতে পারছেন? সো বোনাস কোডটা আমরা শেয়ার করে দিব। তার আগে আমরা একটু কথা $50 করে শুরু করি। হ্যাঁ, আমি একটু আগে একটা ট্রেড করছিলাম, ওটা $100 করছিলাম, ওটা প্রফিট হয়েছিল আমার। অ্যান্ড $50 থেকে শুরু করি, বেশি না, জাস্ট আমরা 500 টার্গেট রাখি। ওকে, দেখি লিডার বোর্ড দেখতে পারি কিনা। আচ্ছা, আর আমি এক্সপ্লেন করবো সাথে সাথে যে এই ট্রেডটা আমি কেন নিছি, কোন রিজনে নিছি, এটা এক্সপ্লেন করা হবে। ওকে, প্রথমত আমরা এখান থেকে অ্যাড থেকে আমাদের অ্যাসেট গুলো দেখে নিই। আমরা একটু এখানে অনেকগুলো অ্যাসেট আছে, নিচে আবার 5 মিনিট, এই যে 5 সেকেন্ডে ট্রেডও করতে পারবেন। সো আমি রিকমেন্ড করি 5 সেকেন্ড ট্রেড করার কোনো প্রয়োজন নাই, আমরা এখানে 1 মিনিটে ট্রেড করবো ম্যানুয়াল ভাবে। ওকে, তো আমরা এখানে আগে অ্যাসেট গুলো দেখি ভালো কোনটা দিচ্ছে। দেখি INR 92% দিচ্ছে, দেখি এটা একটু। মার্কেট দেখতেছি যে আমরা প্রপার একটা ডাউন ট্রেন্ড। ওকে, এটার 48 সেকেন্ড আছে। এই ক্যান্ডেলটা শেষ হোক, এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে আমরা একটা এন্ট্রি নেব ডাউনের ক্ষেত্রে। ওকে, এখন কেন ডাউনে এন্ট্রি নেব? আমি মানে সবসময় একটা কথা বলি, আমাদের কোর্সে কথা বলি অ্যান্ড আমাদের ফ্রিতে যে মানে যেখানে আমি কথাটা বলি, আমি সবসময় একটা কথা বলি যে অলওয়েজ ফলো দ্য মার্কেট ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড আমাদেরকে কি করতে হবে? অলওয়েজ ফলো করতে হবে। এখন এখানে মার্কেটের ট্রেন্ডটা কিভাবে আমরা ফলো করবো, মানে এখানে মার্কেটের ট্রেন্ড আপনি মানে কিভাবে বলতেছি এটাই তো। একটু ওয়েট, আমি একটু মার্কেটটা নিই, আমি দেখা দিচ্ছি, বোঝেন আগে কথাটা বোঝেন। অলওয়েজ কি ফলো দা মার্কেট ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড দেখেন, এখানে অনেক রিজনে আপনারা অনেকে আপ নিবে, অনেকে ডাউন নিবে, বাট আপনার মার্কেটের ট্রেন্ড যদি আপনি যদি ফলো করতে পারেন তাহলে আপনাকে কেউ ধরে রাখতে পারে না। ওকে, আমি $50 একটা ডাউন এন্ট্রি নিয়ে নিছি। এখন আমি একটু এক্সপ্লেন করি যে এটা কেন আমি ডাউন এন্ট্রি নিলাম। এখানে অনেক সময় এখান থেকে অনেকে আপে নিবে, ওইটাও আমি বলে দিচ্ছি যে কেন আপ নিবে। ওকে, এখন আমি আপনাদেরকে ট্রেডটা ক্লোজ হওয়ার আগে আমি আরেকটা কথা বলে দিই। আপনি যাই কিছু শিখছেন না, আপনি মানে আপনার মনের ভিতরে যত কিছু আছে, আপনার যত স্ট্র্যাটেজি আছে, যত ইন্ডিকেটর আছে, আপনি যাই শিখছেন না কেন, আপনার সবকিছুই ওয়ার্কফুল, আপনি সবকিছুই আপনার মার্কেট 100% কাজ করে। এখন কিভাবে কাজ করে আমাদেরকে ওটা বুঝতে হবে। কাজ করে হচ্ছে দেখেন, আপনার কোনো ট্রেড আপনার এমটি যেতে লস, সরি কোনো ট্রেড হবে আপনার এমটি যেতে উইন, আবার কোনো ট্রেড আপনার ডিরেক্ট উইন। হ্যাঁ, এখানে আপনার দুটো ক্যাটাগরি আছে। দেখেন, অনেকে বলে যে এমটিজি ছাড়া সিগন্যাল, এমটিজি ছাড়া কোনো সিগন্যাল হয় না। আপনাকে সবসময় এমটিজি নিতে হবে। এমটিজি যদি না নেন তাহলে আপনি এখানে কোনো প্রফিট জেনারেট করতে পারবেন না। আপনাকে সবসময় এমটিজি নিতে হবে। এখন দেখেন, আমি এখানে নিছি কি, আমি এখানে ডাউন নিছি। ডাউন না, আমি কোন রিজনে ডাউন নিছি? আমি জাস্ট দুটো সিম্পল দেখছি। এখানে কি কি সিম্পল দেখছি? আমি মার্কেটের ট্রেন্ড দেখছি, আমি প্রিভিয়াস হিস্টোরিক্যাল চার্ট থেকে মার্কেট ট্রেন্ড ফলো করছি। এখান থেকে মার্কেট প্রপারলি এখান থেকে ডাউন আসছে এন্ড এখান থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে মার্কেট প্রপারলি এতটুকু ডাউন আসবে। কতটুকু ডাউন আসবে মার্কেট? এই যে আমাদের এতটুকু পর্যন্ত মার্কেট ডাউন আসবে এন্ড এটা আমাদের প্রফিট বুম, প্রফিট। এখন আমি যে কথাটা বলতেছি, ওই সময় যে কথাটা আপনাদেরকে বলতেছি, এই কথাটা হচ্ছে যে অনেকে আপনার এখানে আপ নিবে। কেন আপ নিবে জানেন? এই যে অনেকে এই লেভেলটা ফলো করবে, বলবে যে মার্কেট এখান থেকে আপে গেছে, এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে এন্ড মার্কেট এখান থেকে ডাউনে আসছে, এখানে আমাদের লেভেলে রেড ক্যান্ডেল হিট করছে, দেন এখান থেকে আমরা আপ নিব 1 মিনিটে। এখন দেখেন 1 মিনিটে যে ওই যে আপ নিবে, এখন আমি নিছি কি, আমি নিছি ডাউন না। এখন আমার ডাউনে কি দিছে মার্কেট? আমার প্রফিট দিছে ডিরেক্ট উইনে। দেখেন, আমি প্রথম একটা কথা বলছি যে আপনাদের কোন স্ট্র্যাটেজি বেকার না, আপনাদের সকল স্ট্র্যাটেজি ওয়ার্কফুল, বাট আপনারা মাথাটা সুন্দর করে খাটাই আপনারা এন্ট্রিগুলো নিতে পারেন না, তাই আপনারা লস করেন। আপনারা এমটিজি নামে যে একটা বিষয় আছে, আপনারা ওটা মাথায় রাখেন না। এই এমটিজিটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এখন দেখেন, আমি এন্ট্রি নিছি আপনার আমার কনসেপ্টে, আমি এন্ট্রি নিছি এখানে জাস্ট একটা কনসেপ্টের উপরে বেস করে আমি এন্ট্রি নিছি যে মার্কেটের ট্রেন্ড ফলো করে আমি ডাউন এন্ট্রি নিয়ে নিচ্ছি, সিম্পল লজিক। হ্যাঁ, এখন আমাকে মার্কেট কি করছে? এখানে ডিরেক্ট উইন দিয়ে দিছে। এখন আপনি কি করছেন যে আপনি লেভেলের উপর ফলো করে আপনি এখান থেকে লেভেল আসছে, আপনি এখানে ডাউন এন্ট্রি, এই যে আপনি নিছেন আপ এন্ট্রি। এখন আপনার এখানে যে আপনি এন্ট্রি নিছেন, আপনার এখানে আপ হয়ে গেছে লস হয়ে যাওয়ার পরে কি করছে মার্কেট? আপনি এমটি ইউজ করছেন, দেন এমটি যেটা আপনাকে প্রফিট দিয়ে দিছে মার্কেট। কিন্তু দেখেন, স্ট্র্যাটেজি কিন্তু দুটোই ওয়ার্ক করছে, আমারটা ওয়ার্ক করছে, আপনারটা ওয়ার্ক করছে। আমারটাতে আমি ডিরেক্ট প্রফিট করতেছি, আপনারটাতে আপনি এমটিজিতে প্রফিট করতেছেন, জাস্ট এতটুকু তফাৎ।
আর কোনো তফাৎ নাই। কিন্তু আপনার সকল স্ট্র্যাটেজি বলেন, সকল ইন্ডিকেটর, সকল কিছু ওয়ার্কফুল, আপনার কোনোটা দেখেন না। আপনি দেখেন, আপনি এই যে যেখানে কোর্স করেন না কেন, উনি কেন আপনার কোনো 2 নাম্বার কি বেশি যাবে না, সবকিছু ওয়ার্কফুল সবকিছু। কিন্তু আপনারা প্রফিট করেন বাট ধরে রাখতে পারেন না। কেন ধরে রাখতে পারেন না জানেন? আপনাদের নিজের কারণে, তাই আপনারা ধরে রাখতে পারেন না। আমাদেরকে প্রফিটটা ধরে রাখতে হবে। এন্ড আপনার কোনো মানে এন্ট্রি নেওয়ার সময় আপনারা ভয় পেলে চলবে না, আপনারা এন্ট্রি নেবেন। আপনাদের যেটার ভিতর আপনাদের মানে যাই নলেজ আছে, আপনারা ওই নলেজের উপরে বেস করে এন্ট্রি নেবেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। এখন আপনি যদি একটা এন্ট্রি নিয়ে যদি আপনি যদি বসে হাত পা কাঁপা আরম্ভ করেন, তাহলে আপনি এতে প্রফিট করতে পারবেন না, তাই না? সিম্পল একটা লজিক, আপনি সিম্পলি থিঙ্ক করেন না ভাই। এখন আমরা দেখি, আমরা আরেকটা এন্ট্রি নিয়ে আমাদের ফকম ট্রেডে আমাদের উইন মার্কেটের ট্রেন্ড ফলো করে জাস্ট একটা এন্ট্রি নিতে, এন্ড এটা প্রফিট। যদি লস হইতো ওয়ান স্টেপ নিতে ওয়ান স্টেপ এই যে আপনার লস হইতো না, কারণ আমি আমার স্ট্র্যাটেজির উপরে খুবই বিশ্বাসী, আপনি আপনার স্ট্র্যাটেজির উপরে খুবই বিশ্বাসী। আপনি যেটা শিখছেন এটার উপর আপনার আস্থা রাখেন, দেখেন প্রফিট করতে পারবেন। এখন দেখেন এখানে একটা ট্রেন্ড আছে, আপনার এখানে কি হচ্ছে, আমরা আগে একটু হিস্টোরিক্যাল চার্ট দেখবো। সবসময় কি করবেন? হিস্টোরিক্যাল চার্ট দেখবেন। যদি হিস্টোরিক্যাল চার্ট না দেখেন তাহলে আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। মার্কেট কি করছে? এখান থেকে মার্কেট ডাউন আসছে, এখানে লেভেল ক্রিয়েট করছে, এন্ড এখান থেকে মার্কেট আপে গেছে, আবার এখানে লেভেল ক্রিয়েট করছে, আবার একটু ডাউন আসছে, আবার একটু আপে গেছে, আবার একটু ডাউন আসছে, আবার একটু আপে গেছে। এখানে আসার পরে মার্কেট এখান থেকে আবার লেভেল ক্রিয়েট করছে, এন্ড এখান থেকে মার্কেট ডাউন আসতেছে। আর 4 সেকেন্ড আছে, আমরা এখানে একটা ডাউন এন্ট্রি নিয়ে নিব। কেন ডাউন এন্ট্রি নিয়ে নিব? মার্কেটের ট্রেন্ড। কেন মার্কেটের ট্রেন্ড? এখানে মার্কেটের ট্রেন্ড হচ্ছে, কারণ মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপনার এই যে লেভেলটা আছে, এটা হচ্ছে কি একটা কি লেভেল? এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল না, রেজিস্ট্যান্স লেভেলে থেকে মার্কেট কি করে? সব সময় রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট সব সময় ডাউনের দিকে ফল করে, সব সময় ডাউনের দিকে আসে। সিম্পল। এখন আপনার যদি এটা যদি লস হয় তাহলে আমরা কি করব? এমটিজি ইউজ করব, এন্ড এমটিজি আমরা ডাইরেক্ট প্রফিট করব। সিম্পল একটা বিষয়। ওকে, কোন স্ট্র্যাটেজি ভাই আপনার বেকার না, সব স্ট্র্যাটেজি ওয়ার্কফুল। আপনি জাস্ট দেখেন মার্কেটটা কি করে। সবসময় মার্কেটের ট্রেন্ড ফলো করবেন ভাই। আর আপনি আপনার যে স্ট্র্যাটেজিটা আপনার মানে আছে, আপনি যে স্ট্র্যাটেজিটা আপনি পারেন, ওই স্ট্র্যাটেজির উপর একটু বিশ্বাস রাখেন, এন্ড ওইটার উপরে দিয়ে কাজ করেন। দেখেন আপনি অনেক কিছু জানেন, আমি বলি আপনি অনেক কিছু জানেন। আপনি বলেন যে ভাই আমি অনেক কিছু জানি, বাট আপনি লস করি কেন? আপনি লস করেন আপনি যে জানেন আপনার ওইটার উপরে কোনো ভরসা নাই, তাই আপনি লস করেন। বুঝতে পারছেন? তো আমাদেরকে আমাদের স্ট্র্যাটেজির উপরে ভরসা রাখতে হবে। সিম্পল। 3 2 1 এন্ড বুম বুম প্রফিট। দুটো ট্রেড নিচ্ছি, দুটোই প্রফিট। এখন আমরা দেখি, আমরা আর কয়েকটা এন্ট্রি নিই। এখন আমরা একটু $100, আচ্ছা $100 না করে $50 করে এটা আপনারা করেন। কি করেন জানেন? আপনারা প্রথম কয়েকটা এই যে ট্রেড করার পরে আপনারা দাম করা এই যে অ্যামাউন্টটা বাড়ান নেন, এন্ড এরপর থেকে দাম করে এন্ট্রি নিয়ে পেছন রাখেন। দেখেন এখানে মার্কেটটা কি করছে, আপনারা জাস্ট থিঙ্ক করেন। আমি আমাদের প্রিমিয়াম বেচে আমি এটা শিখেছি যে আমরা হিস্টোরিক্যাল চার্ট দেখবো। হিস্টোরিক্যাল চার্টে মার্কেট কি করছে, মার্কেটের বিহেভিয়ার কিরকম ছিল, মার্কেট এখান থেকে একটা লেভেল তৈরি করছে, এন্ড এখান থেকে মার্কেট একটু ডাউনে আসছে, আবার একটু আপে গেছে, আবার একটু ডাউনে আসছে। আমার কথাটা জাস্ট বোঝেন। এখানে আমি কোনো বুঝাতে আসি নাই, আমি জাস্ট তারপর আমি বুঝাচ্ছি, এন্ড আমি এখানে ট্রেডও করতেছি, আপনাদেরকে দেখাই। আপনারা দেখেন মার্কেট কি করছে। মার্কেট হিস্টোরিক্যাল চার্টে দেখেন মার্কেট জিগজ্যাগ মুভমেন্ট ক্রিয়েট করতেছে। এখান থেকে মার্কেট লেভেল ক্রিয়েট করছে, এন্ড এখান থেকে দুটো আসছে। এখন তো দুটো আসবে, এই যে আমাদের যে এই যে কি লেভেল, এই লেভেল পর্যন্ত মার্কেট আসবে। আর যদি এটা যদি কোনো কারণে যদি ব্রেক ডাউন করে, দেন মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে। এটা হচ্ছে আপনার ট্রেন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড এন্ড লেভেলের খেলা। আর যদি এটা যদি ব্রেকআউট না করে তাহলে